যারা মাধ্যমিক পরীক্ষা দিবে মাদ্রাসা এডুকেশন থেকে, মাদ্রাসা বোর্ড থেকে, তাদের অঙ্কের একটা প্রথম চ্যাপ্টার, প্রথম যে টেস্ট পেপারের অঙ্কটা। দেখো প্রথম অঙ্ক আছে কি, 3 বছরে কোনো টাকার মূলধনের 3/5 হলে বার্ষিক সরল সুদের হার কত? তো আমরা অঙ্কটা করেছি। দেখো ধরি আসল x টাকা, ঠিক আছে, আসল ধরে নাম x টাকা, সুদ কত? যদি সুদ বলেছে কি 3/5, ঠিক আছে, তো এখানে কি 3x/5, এটাকে আমরা x দিয়ে গুণ করছি, তাহলে বার্ষিক সুদের হার কত? আমাকে এটাই বের করতে হবে, বার্ষিক সুদের হার কত। তাহলে আমরা জানি সরল সুদ সমান PTR/100, এগুলো তোমরা তো জানো, ঠিক আছে। তারপরে আমরা সুদটা কত পেয়েছিলাম, এই 3x/5 সমান কত, পি মানে কত, x টাকা ধরছি, আর টি টি মানে সময়টা কত ছিল, সময়টা আমার এখানে 3 বছর দেওয়া ছিল, ঠিক আছে, 3 বছর দিছি। আর আরটা বের করতে হবে বাই 100, ঠিক আছে। তো আমরা এক্স এক্স কাটছি, 3 3 কেটে দিয়েছি, তাহলে আর পড়ে যাচ্ছে, আমরা 5 কেজিতে 100 দিয়ে ভাগ করি, তাহলে 20 আসবে এটা। তাহলে এখানে 8 সমান 20%, ঠিক আছে। অপশন 4 নম্বরের উত্তরটা হবে এটা, ঠিক আছে, অপশন 4 নম্বর উত্তর। তো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, তো এ বি সি এর বিনিয়োগ মূলধনের অনুপাত 3:4:5, বিনিয়োগের সময়ের অনুপাত 6:3:2 হলে তাদের লাভের অনুপাত কত? তো 3জন ব্যবসাদার ABC, তাদের মূলধন অনুপাত ধরো 3 টাকা, 4 টাকা, 5 টাকা, সময়ের অনুপাত কত বলে দিয়েছে, দেখো 6:3:2, ঠিক আছে। তাহলে এখানে বলে দিয়েছে তাদের লাভের অনুপাত কত। তো আমরা অঙ্ক কিভাবে করব, দেখো মূলধন অনুপাত কি, মূলধন অনুপাত 3:4:5, আর বিনিয়োগ যে করছে সেই অনুপাতটা কত, 6:3:2। তো লাভের অনুপাত কত, আমরা এটা দেখো একটার সঙ্গে একটা গুণ করছি, 6-এর সঙ্গে 3 গুণ করছি, 3-এর সঙ্গে 4, আর 2-এর সঙ্গে 5, ঠিক আছে, গুণ করছি। তো আমরা গুণ করে আমরা যেটা পেয়েছি সেটা নিয়ে লিখে দিচ্ছি, 3-6-18, 3-4-12, 3-5-15, ঠিক আছে। এটাকে আমরা 2 দিয়ে দিয়ে ভাগ যদি আমরা কাটি, তাহলে এখন 9-2-18, 6-2-12, 5-2-10, তাহলে অপশন 1 নম্বর যে উত্তরটা আছে সেটা হবে 9:6:5, ঠিক আছে। তো 3 নম্বর অঙ্কটা চলে যাবো 1.3। দেখো কি বলেছে, এক্স স্কোয়ার -2x+1 = 0 সমীকরণ দ্বয়ের বীজদ্বয় যোগফল ও গুণফল অনুপাত কত? তো অঙ্কটাকে আমরা এভাবে করেছি, দেখা যাক। দেখো সমীকরণটা আমরা লিখেছি, ঠিক আছে। তারপর কি বলছে, যোগফল মানে কি আলফা প্লাস বিটা সমান কি মাইনাস, এই যে -2/1, মানে প্রথমটা ধরছি আমরা, এটাকে মাইনাস মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস হয়ে যাবে /2, ঠিক আছে। গুণফল কত বলেছে, গুণফল বের করতে বলেছে এবার, যোগফল তারপর গুণফল, তাহলে আলফা প্লাস ইন্টু বিটা, তাহলে 1 × 1, এক্স এর মানটা 1 ধরতে হবে, এখানে কিছু নেই, তো 1/1 সমান কি 1, তাহলে অনুপাত কত হচ্ছে, যোগফল এবং যোগফল তারপর গুণফল অনুপাত কত, 2:1, ঠিক আছে। অপশন 1 নম্বর উত্তরটা হবে। তো 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন এখানে বলেছে কি যে এটা, হ্যাঁ, দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করেছে, বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যে দূরত্ব 12 সেমি, বৃত্তের বৃহত্তম ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, তাহলে বৃহত্তম ব্যাসার্ধ কত? চলো আমরা অঙ্কটা হয়তো একটু মিস্টেক আছে মনে হয়, আমি বুঝতে পারছি না অঙ্কটা। তো চলো আমরা যেভাবে করেছি, দেখো একটা বৃত্ত, একটা ছোট বৃত্ত, একটা বড় বৃত্ত, অন্তর্দ্বয় মানে ভিতর দিয়ে মানে ছেদ করবে, ঠিক আছে। তো এই কেন্দ্র মানে AB হচ্ছে 12 সেমি, ঠিক আছে, AB এখানে 12 সেমি। তারপরে এসি দেখতে পাচ্ছ, এসি বলেছে 5 সেমি, তাহলে এখান থেকে যদি এটা 5 সেমি হয়, তাহলে এখান থেকে এটা কত, ঠিক আছে। তাহলে এবি থেকে আমরা তাহলে বিডি বের করতে গেলে কি করতে হবে, এবি থেকে আমরা এবি থেকে এবি থেকে এডি বাদ দেবো, ঠিক আছে। তাহলে এবি সমান 12, আর এটা হচ্ছে এসি সমান এডি সমান 5, তাহলে 12 থেকে 5 বাদ দিলে 7 হবে, মনে হয় এটা উত্তর হবে এই প্রশ্নের উত্তরটা, ঠিক আছে। তাহলে এটা অপশন 2 নম্বরে, দেখো অপশন 2 নম্বর 7 আছে কিন্তু। তো যাই হোক তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে অঙ্কটা। পরের অঙ্ক কি আছে দেখো, ত্রিভুজ এ বি সি পরিকেন্দ্র ও কোণ ও এ বি সমান 40 ডিগ্রি হলে কোণ এ সি বি এর মান কত, ঠিক আছে। তো দেখো অঙ্কটা, চলো আমরা অঙ্কটা দেখো একটা, যে ত্রিভুজ এ বি সি, ঠিক আছে, আমরা ত্রিভুজ পরিকেন্দ্র বৃত্ত একটা বলেছে, বৃত্ত বলেছে না, পরিকেন্দ্র। তো যাই হোক আমরা বৃত্তটা কেটে দিই, পরিবৃত্ত বলেছিল, তো পরিবৃত্ত বলেনি, পরিকেন্দ্র। তো যাই হোক এরকম টাইপেরই হবে এটা। তারপর বলছে ও এ বি,
তাহলে ও এ বি, ও এ বি, ঠিক আছে, দেখো ও এ বি কত ডিগ্রি বলেছে, 40 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা 40 পাই, ঠিক আছে, তাহলে ও বি এ এটাও 40 পাবো মোটামুটি, ঠিক আছে, যদি পরিকেন্দ্র বলেছে, ঠিক আছে, একই জিনিস। তো দেখো তাহলে আমরা এটা 40 এটা 40 পেয়ে গেলাম, তাহলে কত হলো, 80 হয়ে গেলো। আর এটা পরে থাকছে কত, তাহলে 180 থেকে 80 বাদ দিলে কত, 100 ডিগ্রি হবে। আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে। এটা যদি 5 হয় তাহলে এটা 10 হবে, এটা যদি 10 হয় এটা 5 হবে। তো চলো তাহলে এ সি বি কত, তাহলে অতএব এ সি বি মানে এই কোণটার অর্ধেক, তাই তো, এই কোণটার অর্ধেক, তো হাফ ইন্টু কোণ এ ও বি, ঠিক আছে, এ ও বি, তাহলে হাফ ইন্টু 1/2 ইন্টু 100, 50, ঠিক আছে। তবে চলো 6 নম্বরের প্রশ্ন কি বলেছে এখানে, দুটি লম্ববৃত্তাকার বৃত্তের শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত 3:5 এবং তাদের উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কত। তো দেখো আমরা শঙ্কুর কি ধরবো, আয়তনের ফর্মুলা জানতে হবে আগে, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আয়তনের ফর্মুলা কি, যেন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। তাহলে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত, 3:5, উচ্চতার অনুপাত কত, 5:3, তাহলে আয়তন অনুপাত কত হবে, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তো এই দুইটা দেখো আমরা অনুপাত দিয়ে লিখে দিয়েছি, তো 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই, চলো পাই কেটে দিয়েছি, 1/3 কেটে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের এটা কাটা হয়ে গেছে। তাহলে আর স্কোয়ার, প্রথমে আর স্কোয়ার মানে কি, প্রথমে আর অন, ঠিক আছে, আর অন মানে আর স্কোয়ার মানে 3, তাহলে 3 দুইটা হলো, ঠিক আছে। তারপরে বলছে এইচ মানে উচ্চতা অনুপাত কত, প্রথমে 5, তাহলে 5 লিখছি আমরা। তারপর দ্বিতীয় ক্ষেত্রে যাবো আমরা, দেখো এখানে আর স্কোয়ার 2 নম্বরে, তাহলে আর স্কোয়ার মানে কত, 5, তাহলে 2টা 5, আর এখানে এইচ মানে উচ্চতা মানে 3, ঠিক আছে, 3 আর 3 কেটে দিলাম, এখানে 5 আর 5 কাটছি, তাহলে 3:5 পড়ে আছে, তাহলে 3:5 1 নম্বর উত্তরটা হবে, ঠিক আছে। তো আমাদের এমসিকিউ উত্তরগুলো মোটামুটি কমপ্লিট। তারপর আমরা যাব পরের প্রশ্ন। এখানে কি বলছে দেখো, তো প্রশ্ন, তো এগুলো তোমরা বই পেয়ে যাবে, অবশ্য বইয়ে দেখবে, বইয়ের এই অঙ্কগুলো। তো দেখো এবিসি একটি এবিসি বলেছে এখানে, দেখো এবিসির মূলধন অনুপাত 1/2, 1/3, 1/4, বছর শেষে বি এর লাভ হচ্ছে 240 টাকা হলে ব্যবসাতে মোট কত টাকা লাভ হয়েছিল, বি 500 টাকা, ঠিক আছে। তাহলে এ বি সি অনুপাত তো কত, 1/2, 1/3, 1/4, তাহলে তাদের এটাকে আমরা সরলভাবে করে নিলে কি হবে, 3, 2, 3, 4 লসক দিলে 12 হবে, তাহলে 12 দিয়ে আমরা গুণ করে দেবো তিনটাকেই, 1/2 ইন্টু 12, দেখো 1/3 ইন্টু 12, 1/4 ইন্টু 12, তাও কাটছেই, তাহলে 6 হলো, 4 হলো, 3 হলো, ঠিক আছে। তাহলে 6:4:3, ঠিক আছে। তাহলে কত আমরা মোট অনুপাত কত হবো, 13, ঠিক আছে, 13 তো হচ্ছে না, 6, 4, 10, 13, ঠিক আছে, 13 পেয়েছি। তো একটু ক্যালকুলেশন করে দেখে নেবে তোমরা গুণটা ঠিক আছে কিনা। তো আমরা জানি, দেখো একটা জিনিস আছে কি, এখানে আমরা একটু শর্টকাটে লিখি, 4/3, ঠিক আছে, 4/13, 4/13 অংশ, এটা বি এর কিন্তু, হ্যাঁ, তাই সে কত টাকা পেয়েছে, 240 টাকা। দেখো 4 অংশ সমান যদি 240 টাকা হয়, ঠিক আছে, 240 টাকা হয়, 4 অংশ সমান 240 টাকা অংশ, তাহলে এক অংশ কত, তাহলে 240/4, তাহলে 13 অংশ সমান কত, তাহলে 240 ইন্টু 4, 13/4, কাটাকাটি করলে কত আসবে, 4, 6, 24, ঠিক আছে, 0, 60, তাহলে এটা গুণ করলে দেখো এটা আসবে 3, 6, 18, আর 3, 6, 18, 6 কে 6, 6 কে 7, 780 টাকা, ঠিক আছে, 780 টাকা মোট লভ্যাংশ। তারপরে অঙ্ক দেখো, দেখো 1/a দেখো 1/a, 1/c, 1/b সমানুপাতি হলে x এর মান কত, মানে চতুর্থ মানটা বের করতে হবে আমাকে, ঠিক আছে। তো আমরা এইভাবে করেছি, দেখো 1/a, 1/b, তাহলে এটা প্রথম, দ্বিতীয়, চতুর্থ, তাহলে এটা বাই এটা, ঠিক আছে, এটা বাই এটা, 1/c/n/x, ঠিক আছে। তাহলে আমরা 1/a-টাকে নিচে নামিয়ে নিলাম, আর 1/b উল্টে দেবো, ঠিক আছে, তাহলে b/a লিখলাম সমান 1/c-টাকে নিচে নামলাম, 1/x-টাকে উল্টে দিলাম x/1, ঠিক আছে। তো
আমরা দেখো এখানে করব কি, বিটাকে উপরে গুণ করতে হবে আর এটাকে এখানে, তাহলে বি বাই এ হবে সমান এক্স কে অন দিয়ে গুণ করলে এক্স হবে, সি কে অন দিয়ে গুণ করলে সি হবে। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, এক্স, চলো এক্স সমান কি হবে, এক্স সমান কি হবে বিসি বাই এ, ঠিক আছে, বিসি বাই এ হবে, দেখো বিসি বাই এ, ঠিক আছে। তো চলো আরেকটা অঙ্ক দেখো, এখানে এই অঙ্কটা মোটামুটি পড়ার মতো ইম্পর্টেন্ট আছে। দেখো এক্স সমান 2 + √3 হলে এক্স মাইনাস 1/x এর মান কত, ঠিক আছে, অঙ্ক আছে এটা। তো অঙ্কটাকে আমরা কিভাবে করব, দেখো এক্স এর মান কত আছে 2 + √3, ঠিক আছে, সমান অন, এটা দেখো তাহলে আমরা 1/x এর মানটা আগে বের করে নিই, তাহলে 1/, এটা হবে 2 + √3, ঠিক আছে। 1/√3টাকে আমরা যদি ক্যালকুলেশন করে আমরা সরলভাবে নিতে চাই তাহলে একটা কমন নিতে হবে, যেহেতু প্লাস আছে মাইনাস আছে, এখানে একটা ফর্মুলা কাজ করবে, a² - b² সূত্র, ঠিক আছে। সেই জন্য আমরা এটাকে ভাঙছি, দেখো a + b আর a - b দুটো একই, তাহলে a আর এটাকে ধরবো, এটাকে b ধরবো, এটাকে ধরবো, এটাকে b ধরবো, ঠিক আছে, এই দুটোকে। তো এখানে যা নিয়েছে এখানে, তাহলে কাটাকাটি করলে একই জিনিস থাকবে, তাহলে এটার সঙ্গে এটা a + a² - b² সূত্র হয়ে গেলো, তাহলে 2 এর উপর স্কয়ার মানে 4, 3 এর উপর √3 এর উপর স্কয়ার মানে 3, 2 - √3, এখান থেকে বিয়োগ দিলে 1 হবে, 1 কিছু নয় মানে 1 আছে, তাহলে 2√3 - 2√3, ঠিক আছে। তো এক্স মাইনাস 1/x এর মান কত, তাহলে 2 + √3 মাইনাস দিচ্ছি, আর 1/x এর মান কত পেয়েছিলাম 2 - √3, তাহলে এখানে কি পাচ্ছি, এখানে 2 হবে, ঠিক, 2 + √3 মাইনাস, দেখো এটা মাইনাস দিয়ে গুণ করলাম আর মাইনাস মাইনাসে +√3 হলো, 2 2 কেটে গেলো, তাহলে কটা √3 থাকছে, একটা √3, দুটো, তাহলে দুটো √3 হয়ে গেলো, ঠিক আছে। তোমরা এগুলো বইয়ে পেয়ে যাবে অবশ্য, যদি তোমরা বই ফলো করো তো অবশ্যই তোমরা সেখান থেকে দেখতে পারো বই কীভাবে করা আছে অঙ্ক, ঠিক আছে। তো আমরা পরের অঙ্কর দিকে চলে যাব। তো পরের দেখো কি আছে পরের অঙ্ক, আমরা এগুলো করছি না, সত্য মিথ্যাগুলো করছি না, তোমরা একটু দেখে নেবে, বই সবই আছে দেখবে, এই সত্য মিথ্যা যেগুলো অদ্ভুত কোন এগুলো বই দেখবে সব আছে, সত্য মিথ্যাগুলো করে নেবে। তো আমরা পরের অঙ্ক যাই, এখানে কি আছে, তো দেখতে পাচ্ছ এখানে অঙ্ক কি আছে, যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সরল সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করো, ঠিক আছে। তো তোমরা এখানে সরল সুদের অঙ্কটা পেয়ে যাবে অবশ্য, তোমাদের দেখবে সরল সুদের অঙ্কটা আছে, চলো আমরা অঙ্কটা করি। প্রথমে কি বলেছে, দেখো তো চলো কি বলেছে, শতকরা, এখানে কি শতকরা বার্ষিক সরল সুদ হার কোন টাকা 10 বছরের সরল সুদে আসলে এত অংশ হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ধরি আসল ধরবো x টাকা, এটা কত নম্বর অঙ্ক, 4.1, ঠিক আছে। ধরি আসল x টাকা, ধরি আসল p টাকা বা x টাকা যাই ধরতে পারো, যেহেতু আমরা সরল সুদের অঙ্ক করছি তাহলে p টাকায় ধরি, পিটাই তো আমাদের নিয়ম। তো বার্ষিক, তারপরে বার্ষিক সরল সুদের হার কত, R%, ঠিক আছে। সময়টা কত বলেছে 10 বছর, ঠিক আছে। তাহলে সুদ সমান কত, আমি শর্টকাট অঙ্কটা করছি, যে PTR/100, পি মানে পি আর টি মানে 10, ঠিক আছে, বাই 100, 0 কেটে দিলাম, তাহলে এখানে পেয়ে যাবো PR/100, ঠিক আছে। টাকা, এই টাকাটা হয়ে গেলো, তাহলে 57 দেবো আমরা। তো সুদের এখানে কি বলেছে দেখো, আসলে 2/5 অংশ, ঠিক আছে। তাহলে নির্ণয় করো শতকরা বার্ষিক সুদের হার। তাহলে এখানে কি করবো আমরা, যে 2/5টাকে আমরা এটা দিয়ে গুণ করব, যে এটা সুদ আর আসলটা কত আছে p টাকা, তাহলে PR/10, এটা গুণ দেবো, তাহলে এটার সঙ্গে কত, আসলটা সমান PR/10, ঠিক আছে। তো আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, তো আমরা p কমন নিয়ে নিলাম, তাহলে আমরা এখানে পেয়ে যাব, p যদি কমন নিয়ে নিই তাহলে 2p/5, ঠিক আছে। তাহলে না, এখানে কমন নেওয়া হবে না, ঠিক আছে, কমন নেব না আমরা। তাহলে এখানে p থাকলো p প্লাস PR/10, ঠিক আছে,
এখানে আমরা ওটাকে এদিকে নিয়ে চলে যাই, তাহলে 5 PR/20, ঠিক আছে। তো আমরা 10 লসাগু দিলাম, 10 লসাগু দিলে কি হবে এখানে 10 লসাগু দেবো না, যেহেতু এখানে PR আছে, ঠিক আছে। আমরা PRটাকে দিকে নিয়ে চলে আসবো, পিটাকে দিকে নিয়ে চলে যাবো, ঠিক আছে। এটাই করবো আমরা। তাহলে PR মাইনাস 5 PR কত 20, ঠিক আছে, মাইনাস P, এটা করলাম। তাহলে এখানে কত লসাগু 20, তাহলে এখানে কত হবে 2PR মাইনাস 5PR মাইনাস P, ঠিক আছে। এটা P, এখান থেকে বিয়োগ দিলে মাইনাস 3PR/20 মাইনাস P, তাহলে মাইনাস মাইনাস কেটে দিতে পারি এখানে, ঠিক আছে। আর PP যদি কেটে দিতে হবে, ঠিক আছে। তাহলে 8 সমান কত 20/3 সমান 6.1 সরি 3 6 18 মানে 2.3%। তাহলে বার্ষিক সুদের সরল সুদের হার কত 6.2%, ঠিক আছে। তো তারপরে অঙ্ক চলে যাব। তারপরে অঙ্ক কি বলেছে দেখো। তো নেক্সট অঙ্ক দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 5 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো, ঠিক আছে। তো আমরা অঙ্কটা করব। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার, যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলেছে, সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো, আসল নির্ণয় করো। তাহলে এখানে আসল বলে দেয়নি 4.2, ঠিক আছে। ধরি আসল x টাকা, তাহলে 57 1 প্লাস 5 কত 100, ঠিক আছে, টু দি পাওয়ার স্কয়ার মাইনাস x 625, তাই তো। এটা হবে, আমরা একবারই করে নিলাম। 57 x কেন দিলাম দেখো, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। যে আমরা ফর্মুলাটা করি কি P ইন্টু 1 প্লাস R/100 P ইন্টু 1 প্লাস R/2n, ঠিক আছে। এই ফর্মুলাটা আমি একবারে বসিয়ে দিলাম এখানে ক্যালকুলেশন করে। তো তোমরা ফর্মুলা দিয়েও করতে পারো কিংবা এভাবেও করতে পারো, একবারই করলেও সুবিধা, না করলেও করতে পারো একটু বড় করে, যেহেতু 2 নম্বরের প্রশ্ন, সেহেতু অতটা বড় না করলেও চলবে। যেহেতু চক্রবৃদ্ধি সুদের আমরা এইভাবে যদি করতে চাই তো অনেকটা বড়, যদি তোমরা 1 লাইন 2 লাইনও করতে চাও সে প্রসেসও করা যায়। তো চলো আমরা এটাকে ক্যালকুলেশন করবো। তো ক্যালকুলেশন করলে কি পাবো, যদি আমরা এটাই কাটাকাটি করি তাহলে কত আসবে 5 কোটি 100, আমরা কেটে ছোট করে নিই তাহলে আমাদের সুবিধা হবে 20। তাহলে x ইন্টু 1 প্লাস 1/20, ঠিক আছে, বাই স্কোয়ার মাইনাস x সমান কি 625, ঠিক আছে। এটা আসবে। তারপরে করবো কি দেখো, এটা কিন্তু ডবল ডবল আছে, তাহলে x আর 20 আর 1 21, ঠিক আছে। এভাবে গুণ করে আমরা বসিয়ে দেবো, তাহলে 21/20, তো 21/20, ঠিক আছে, মাইনাস x সমান কি 625, ঠিক আছে। তাহলে x গণিত করতে পারি আমরা। তো 21 কে 21 দিয়ে গুণ করলে কত হবে 4 4 1 হবে মনে হয়, তো গুণ করে নেবে তোমরা। আর এখানে 20 কে 20 দিয়ে গুণ করলে 400 হবে, ঠিক আছে। তো এখানে আমরা যদি ব্র্যাকেট নিয়ে x কমন নিলাম তাহলে মাইনাস 1 হয়ে গেল, এটা তাহলে 625। তাহলে x সমান দেখো, এটার সঙ্গে 400 যদি বিয়োগ দেওয়া হয় তাহলে কত পাবো আমরা 41 পাবো বাই 400, ঠিক আছে, ঠিক আছে। এই 625 হবে। তারপরে আমরা যদি এক্স এর মানটা বের করতে চাই তো পুরো জিনিসটাকে উল্টে দেবো, ঠিক আছে। এক্স মান করতে গেলে 400 গণিত 625 বাই কত বাই লিখবো আমরা 41, ঠিক আছে। 41 যদি ভাগ করা যায় তাহলে কত আসবে 41 দিয়ে ভাগ করলে 41 কে 41, চলো আমরা ভাগ করি, ঠিক আছে। 625 কে আমরা 41 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে 41 কে 41 1 5, ঠিক আছে, 2, এটা আসছে
হচ্ছে না তো। ও 615 টাকা বলেছে, এখানে দেখো 615 টাকা হবে। হ্যাঁ, তার জন্য কাটাকাটি হচ্ছে না। 615 টাকা হবে এটা, 25 না, 615 টাকা, 615 টাকা। ঠিক আছে, তো 615 টাকা যদি এখানে করে দিই 0 হয়ে যাবে, তাহলে 5 দিয়ে কাটলে কত আসবে? 205। ঠিক আছে, তাহলে এটা কাটলে 15 হবে, তাহলে 4 15 কত? 60, তাই তো? 60 আর 2টা শূন্য ধরে 2টা শূন্য বসে দাও, তাহলে এত টাকা। তাহলে কত টাকা আসল ছিল? 6000 টাকা আসল। ঠিক আছে, বুঝতে পেরেছ? তারপরে চলো অংশীদারি কারবার। তো অংশীদারি কারবারে কি বলেছে অঙ্কতে? এখানে দেখতে পাচ্ছ একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনি মূলধন অনুপাত এত এত এত, বছরের শেষে মোট লাভ এত টাকা, অ্যান্টনির লাভ কত? তো আমরা এর আগে অঙ্কটা একই অঙ্ক করছি, তাহলে তিনজনের চলো কি কি নাম বলেছে আগে দেখে নিই। সমীর, ঠিক আছে, আমরা অঙ্কটা এখানে করি ছোট করে। 4.3, একটা অংশীদারি ব্যবসায় সমীর, তারপরে আছে ইদ্রিস, তারপরে অ্যান্টনির মূলধন অনুপাত কত বলেছে? 1:6। ঠিক আছে, 1/6:1/5 1/4। ঠিক আছে, এটাকে আমরা করে নেব, লসও করে নেব। তাহলে কত আসবে? 4 5 6 30, 30। চলো 6 4 5, লসও দিলে কত? 2 আসবে, 3 2 5, তাহলে 3 6 6 2 12, 5 বলুন 60, 60 লসও হবে। 1/6কে আমরা 60 দিয়ে গুণ করবো। ঠিক আছে, ইস টু 1/5কে আমরা 60 দিয়ে গুণ করবো, ইস টু 1/4কে আমরা 60 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তো 6 10 60, 6 10 60, এটা 5 বারণ 60, 4 4 15 60, তাহলে কত হচ্ছে? 10:12:14। তাহলে এখানে কার বের করতে বলেছে? অ্যান্টনি মূলধনটা কত? লাস্টে যেটা হচ্ছে 15। ঠিক আছে, দেখো আমরা 15 পেয়েছি এখানে। তো দেখো, তাহলে অ্যান্টনি মূলধন আর ঠিক আছে, তাহলে অ্যান্টনি অনুপাতটা কত? 15। ঠিক আছে, 15 আর মোট যোগগুলো কত আসবে? দেখো 15 27 37 আসছে না, 37। আর মোট কত টাকা তোমার হয়েছে, লাভ করছে? 37 3700। ঠিক আছে, তাহলে তোমরা এখানে মোট লাভটা লিখে দিতে পারো, মোট লাভ। তাহলে এখানে বুঝতে